হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লেভেল আপ নলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের ফটোশপ ফ্রি টিউটোরিয়ালের সর্বপ্রথম ক্লাস। আজ থেকে আমরা ফটোশপ সম্পর্কে বিস্তারিত শিখব। আমাদের টিউটোরিয়াল শুধুমাত্র নতুনদের জন্য, যাদের ফটোশপ সম্পর্কে কোনো ধারণা বা আইডিয়া নেই। আমি সাজেস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, আর পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যান সাথে সাথে। তো চলুন শুরু করা যাক। ফটোশপ ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা উপরে খেয়াল করলে দেখতে পাবো ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, উইন্ডো, হেল্প। এগুলোকে বলা হয় মেনু বার। ওকে, মেনু বারের নিচে আমরা যে লাইনগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় অপশন বার। ওকে, আমরা বাম পাশে যদি খেয়াল করি, একটা শেপের মধ্যে বিভিন্ন আইকন দেওয়া আছে, এইগুলোকে বলা হয় টুল বার। এইটাকে টুল বার বক্স বলে। ওকে, আমরা এটাকে ছোটো করতে পারবো এখানে ক্লিক করে। আর আপনি যদি চান যে না এটাকে বড় লম্বা করে রাখবেন, আপনি এটাকে লম্বা করতে পারবেন, সমস্যা নাই। সো এটাকে আপনি ধরে যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন। ওকে, তো আমরা এটাকে এই জায়গায় প্লেস করব। আর ডান দিকে যদি আমরা দেখি, এটাকে বলা হয় প্যানেল। প্যানেলের মধ্যে বিভিন্ন বক্স আকারে আছে। এখানে আছে লেয়ার, কালার। আপনি চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। আপনাকে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পর এখানে বিভিন্ন অপশন আছে। সাপোজ আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ক্লিক করে এটাকে কেটে দিলাম। এখন আপনারা কী করবেন? এটা তো এই জায়গায় নাই। আমরা যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর এখানে যে টুলসটাতে আমরা ক্লিক করব, এটা চলে আসছে। আপনাদের চাহিদা মতো আপনারা এখান থেকে বিভিন্ন প্যানেলের বক্স বা বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আমরা এদিকে যদি প্যানেলের বক্সে যাই, লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেট ফটোশপের জন্য। আপনি কোনো ডিজাইন বা টাইপ করার পর আপনি এই লেয়ারের মধ্যে সিলেক্ট করে করেই আপনাকে কাজ করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। ওকে, সাপোজ আমি একটা ডকুমেন্ট নিয়ে দেখে, সাপোজ আমি এখানে একটা ডকুমেন্টে আমি একটা শেপ নিলাম, এটা দিলাম আমি রেড কালার। ওকে, রেড কালার। আরেকটা শেপ নিলাম, এটা দিলাম আমি ইয়েলো কালার। ওকে, আরেকটা শেপ নিলাম আমি, এটা দিলাম ব্ল্যাক কালার। ওকে, এখানে আমি তিনটা শেপ নিলাম। ওকে, তিনটা শেপ নেওয়ার পরে এই যে রেড কালারটা সবার নিচে, ইয়েলো কালারটা মধ্যে, ব্ল্যাক কালারটা আছে উপরে। ঠিক আছে, এই যে ব্ল্যাক কালারটার বাম পাশে একটা চোখের একটা আইকন দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা অদৃশ্য হয়ে যাবে। তার মানে এখানে যদি আপনি আবার ক্লিক করেন, এটা আপনি আবার দেখতে পারবেন। ওকে, সো আপনি যদি মনে করেন যে ইয়েলো কালারটা আমার সবার উপরে থাকবে আপনার ডিজাইনের জন্য, তো আপনি এটাকে টেনে ধরে আপনি এই জায়গায় ক্লিক ছেড়ে দিলেই আপনার এটা সবার উপরে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখুন, প্রথমে আসছে রেড কালার, নিচে, তারপরে ব্ল্যাক কালার, তারপরে ইয়েলো কালার। ওকে, তো এইভাবেই লেয়ারটা কাজ করে। আরও অ্যাডভান্স লেভেলের কাজ আছে, আমরা আপনাদের বোঝানোর জন্য নর্মালিভাবে আমরা বোঝালাম। ওকে, নিচে কিছু আইকন দেখা যাচ্ছে, আপনারা যদি খেয়াল করেন। সাপোজ এই শেপটা আপনার দরকার নাই, আপনি এটাকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখানে ডিলিট করে দিতে পারবেন। আপনি ইমেজ দিলে ডিলিট হয়ে যাবে। সাপোজ আমি ডিলিট করে দিলাম। ওকে, এই যে দুইটা, একটা রেড একটা ব্ল্যাক, দুইটা একটা শেপ আপনি তৈরি করলেন। ঠিক আছে, শেপ তৈরি করার পরে আপনি চাইতেছেন যে না এটাকে আমি নতুনভাবে আর একটা লেয়ার নেব, তাহলে আপনি এই জায়গায় ধরে আপনি এই জায়গায় ক্লিক করলেই নতুন আরেকটা লেয়ার সে তৈরি করে দেবে। ঠিক আছে, আপনি যদি চান যে এই যে ব্ল্যাক আর এই রেড কালারটা দুইটা মিলে একটা গ্রুপ তৈরি করবেন আপনি। ঠিক আছে, এটাকে দুইটাকে ধরে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় ক্লিক করলে এটা গ্রুপ তৈরি হয়ে যাবে। ঠিক আছে,
আপনারা এইভাবে গ্রুপও তৈরি করতে পারবেন। ওকে, তো মোটামুটি আমাদের ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আপনি যখন ফটোশপটা ওপেন করবেন তখনই কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে একটা ফাইল বা একটা ডকুমেন্ট আপনাকে নিতে হবে। ওকে, তো এই ফাইল বা ডকুমেন্ট আপনি কীভাবে নেবেন? আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এখানে ওপেন, আপনি যদি চান যে আপনার কোনো ফাইল অলরেডি আছে এটাকে আপনি এখানে প্লেস করে কাজ করতে চান, তাহলে আপনি ওপেনে দিয়ে এখান থেকে এটাকে ইনপুট করতে পারেন। আর যদি চান যে না আমি নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পরে এটাতে কাজ করব বা ডিজাইন করব, আপনি এখানে ফাইলে যাওয়ার পরে নিউতে দিতে পারেন। নিউতে দেওয়ার পরে এরকম একটা বক্স শো করবে, এখানে আপনি একটা নাম দিতে পারেন। সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম। আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে, এখানে প্রিসেটটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন পেপার সাইজ আছে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ওয়েব, এগুলা। সো আমরা একটা কাস্টমই দিয়ে রাখবো। তারপর আসছে হোয়াইটটা এখানে আমরা 500 দিব। এখানে একটা মাপ আছে আপনাদের, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, আপনার ডিজাইনের ক্ষেত্রে যেরকম মাপটা আপনার দরকার বা আপনার কাজের ক্ষেত্রে আপনি যে আপনার যে মাপটা দরকার সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে পিক্সেল আছে, এটাকে আমরা 500ই রাখবো। ওকে, রেজুলেশনটা আসলে ওয়েবের জন্য 72 ইউজ করা ভালো। আর প্রিন্ট ডিজাইনের জন্য আপনি এখানে 300 ইউজ করতে পারেন। ওকে, কালার মোডটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ওয়েবের জন্য কোনো ডিজাইন বা কোনো ডকুমেন্ট তৈরি করেন তাহলে আপনার RGB কালার মোডে রাখতে হবে। আর যদি প্রিন্ট ডিজাইন হয় যেমন বিজনেস কার্ড, তারপরে প্লায়ার, ব্রোশিওর, তারপরে এইগুলো যদি আপনি ডিজাইন করে আপনি CMYK কালার মোডটা আপনাকে সিলেক্ট করতে হবে, তা না হলে আপনার কালারটা নষ্ট হয়ে যাবে, আপনার কালারটা সাপোর্ট করবে না এরকম। ওটা আমরা যেহেতু ওয়েবের জন্য একটা ডিজাইন করব কিংবা একটা ডকুমেন্ট নেব, তা আমরা এখানে RGB কালারটাই সিলেক্ট করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ড কন্ট্রাস্ট আমরা হোয়াইটই রাখবো। আপনি যদি ফটোশপ CS6টা ইউজ করে থাকেন তাহলে এখানে আপনার কালার প্রোফাইলটা আপনি ওয়ার্কিং RGB। ওকে, আর যদি CMYK কালার মোডটা নেন তাহলে ওয়ার্কিং CMYK, এখানে এটা দিয়ে রাখবেন। ওকে, সো আমরা এটা ওকে দিয়ে দেবো। আমাদের একটা ফাইল, নতুন একটা ফাইল আমরা ইনপুট করছি সিলেক্ট করে। ওকে, সাপোজ আমি একটা ডিজাইন করলাম, আপনি ইচ্ছা করলে ডিজাইন করতে পারবেন। এই যে একটা ডিজাইন, একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এখানে টেক্সট ইউজ করলাম। ওকে, এখানে আমরা একটা টেক্সট ইউজ করলাম। মোটামুটি আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটু তাড়াতাড়ি করছি। ওকে, সো এটা আমাদের ডিজাইনটা হয়ে গেছে। ওকে, সো এই ডিজাইনটা হওয়ার পরে আমরা এটাকে সেভ করবো কীভাবে? ওকে, আমরা এখানে ফাইলে যাওয়ার পরে এখানে সেভ এজ আপনারা দেখতে পাচ্ছেন। এটার আবার একটা শর্টকাট কি আছে, Shift+Ctrl+S। ওকে, তো আমরা যেহেতু বিগিনার, আমরা সম্পূর্ণ নতুন, আমরা এত অ্যাডভান্স লেভেলে যাব না, তবে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আপনারা যদি আমাদের সাথে থাকেন না তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। ওকে, সো আমরা এখানে সেভ এজে দেওয়ার পরে আপনি আপনার ফাইলের যে ডেস্টিনেশনটা কোন জায়গায় রাখবেন, আপনি চাইলে আপনার পিসির মধ্যে রাখতে পারেন বা আপনার ডেস্কটপে আপনি রাখতে পারেন। এখানে ফাইলের নেমটা আপনি যে নেমটা দরকার সেই নেমটা আপনি ইউজ করবেন। ফরম্যাটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ফরম্যাটটা আপনি কোন ফরম্যাটে আপনি এটাকে চাচ্ছেন, যেমন ফটোশপ PSD একটা ফরম্যাট আছে, এখানে অনেক ফরম্যাট আছে, আপনার যেটা দরকার এটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, সো আমরা JPG ফরম্যাটই রাখবো, আমাদের JPG ফরম্যাটটা দরকার, সেভ করে দিলাম। ওকে, সো মোটামুটি ইন্টারফেস বা ফাইল কীভাবে নিতে হয় বা ফাইল কীভাবে সেভ করতে হয় আমাদের ধারণা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে টুল দিয়ে বিভিন্ন কাজ করা যায়, বিভিন্ন টুল সম্পর্কে আমরা জানবো। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কোনো মতামত বা কোনো কমেন্টস থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে দিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টসের আনসার দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।